أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب كريم বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? বান্দা তুমি যদি একটু চিন্তা করো আল্লাহ কেন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল কারীম বলেন মানব আর দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তো মানুষ কি ইবাদতের জন্য দৌড়ায়? না, ইবাদতের জন্য মানুষ দৌড়ায় না। কিন্তু আল্লাহ কয় বানাইছিলাম তো ইবাদতের জন্য। ইবাদতের জন্য মানুষ দৌড়ায় না, মানুষ গুনাহের প্রতিযোগিতায় দৌড়ায়। এখন শুরু হয়েছে ফুটবল খেলা। এখনকার যুবকরা মাহফিলের এই অবস্থা কেন জানেন? এর থেকে বেশি টিভির সামনে আছে, এর থেকেও বেশি টিভির সামনে বসা, কারণ সে গুনাহের প্রতিযোগিতায় আছে। শুকরিয়া আদায় করেন এদের মাঝখান থেকে যাদেরকে রব্বে কারীম পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এই মজলিসে বসায় রাখছে। এইটা রব্বে কারীমের পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝখান থেকে আপনাকে বড় ভালোবাসছে, বড় মহব্বত করছে। এই জন্য ফিতনাত থেকে বাঁচাইয়া দ্বীনি মজলিসে বসায় রাখছে। রব্বে কারীম বলেন আমি যখন কোনো বান্দা বান্দিরে ভালোবাসি, কাউরে যদি আমি ভালোবাসি, ওই বান্দাটারে আমি দ্বীনি কাজে লাগায়া রাখি। কেউ যদি দ্বীনের কাজে লাগা থাকে বুঝবেন তারে আল্লাহ ভালোবাসে। যুবক ভাইরা আমার যারা এখানে বসা, মনে করি আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। সন্দেহ আছে আপনারা? শুধু মুনাজাত পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসেন, আমি আপনাদেরকে বিরক্ত করব না। কারণ আমার কথা বলারও কিন্তু ওই রকম মন মানসিকতা নাই। শুধু আপনাদের বসার কারণে একটু কথা বলতেছি। মেহেরবানি কইরা মুনাজাত পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসতে পারবেন? উড়াউড়িটা কেন করতেছে? উড়াউড়িটা করলেই তো বোঝা যায় যে আপনারা বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, আমার অসুবিধা না, কিন্তু আমার ডাবল সুবিধা আছে। কেন? আপনারা যত বিরক্ত হইবেন আমি তত ছাড়তে পারব তাড়াতাড়ি। কথাগুলি দিলেন কান লাগায় শুনেন। আমি কিন্তু একটা কথাও মন গড়া বলবো না। দূর, বহু দূর থেকে আমার দাওয়াত দিয়ে আনছেন গিচ্ছা কাহিনী শোনার লাগিয়া। দাদাদের গিচ্ছা, বাবাদের গিচ্ছা, কাল্পনিক গল্প শোনার জন্য আনেন নাই। প্রতিটা কথা আমি কোরআন থেকে বলবো, শুধু দিলের কান লাগায় শুনেন। প্রথম নাম্বার কথা হলো আল্লাহ অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে মালিক বানায় নাই। প্রশ্ন হলো বানাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতির ইবাদতের জন্য বানাইছে। যুবক ভাইরা আমার, দুইটা জাতির আমি ইবাদতের জন্য বানাইছি। এখন তোমরা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করো কোন কাজ করতেছ আর কোন কাজের জন্য বানাইছে। যদি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন অথবা মাদ্রাসার শিক্ষক কোন যুবকরে বলে আসেন না নামাজে যাই, আসেন না মাহফিলে যাই, সে উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কি নাই? সময় নাই। আমার প্রশ্ন হলো সময়ের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম করছে, কালের কসম করছে আমার আল্লাহ। সময়টা দিলকে জোরে কম, আরো জোরে। সময়ের মালিক আল্লাহ।
কিন্তু বান্দারে যখন বলে আয় নামাজে যাই, আমার সময় নাই। কিন্তু যেই ছেলেটা বলল সময় নাই, সময় নাই, সময় নাই, তাকায়া দেখবেন এই ছেলেটা ঘন্টার পর ঘন্টা বিপিএল এ আইপিএল এ সময় দেয়। এই ছেলেটা ফুটবল আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় ঘন্টার পর ঘন্টা সময় দেয়। এই ছেলেটা চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়, সব জায়গায় সব সেক্টরে তার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন বান্দারে সময়টা কিন্তু আমি দিছি, আর এই সময় বেশি দিন থাকবে না। মানুষের তিনটা কাল আছে। প্রথম কালটা হলো শিশুকাল, শেষের কালটা হলো বৃদ্ধকাল, মাঝখানের কালটার নাম হলো যৌবনকাল। যত আকাম কুকাম, দিনের খাম রাত্রের খাম সব করি কিন্তু এই কালে, কথা বল না। যৌবনকালে যত আকাম কুকামের পিএইচডি। আল্লাহ বলেন তিনটা কালের মধ্যে আমি তোর শিশুকাল চাই না বান্দা, আমি তোর বৃদ্ধকালও চাই না, আমি তিনটা কালের মধ্যে বান্দা চাই তোর যৌবনকাল। আল্লাহ কোন কাল চায়? যৌবনকাল চাই তো, যৌবনকাল আমার আল্লাহ চায়। কিন্তু বান্দা যদি আমার মালিকরে যৌবনকাল না দেয়, আল্লাহ বলে বান্দা যৌবনকাল আমি দিছি, যদি আমার না দেস তাহলে শোন, কিয়ামতের মাঠে কিন্তু আমি আল্লাহ বৃদ্ধকালের হিসাব নিব না। কিয়ামতের মাঠে কিন্তু শিশুকালের হিসাব আমি নিব না, হিসাবটা নিব কিন্তু যৌবনকালে। কোন কালে? যৌবনকালের হিসাব নিব আল্লাহ। পাবলিক এত চালো আল্লাহ চায় যৌবনকাল, কিন্তু আমরা আল্লাহরে দিই বৃদ্ধকাল। বা এখান থেকে ফুলাডেরি উঠাই দেবে, 5 বার ওয়ার্নিং দিছি, আর একটু উঠাই দিন এখান থেকে। তোমরা একটু যাবো, পিছিয়ে যাবো, ইয়ার পিছিয়ে, আর আপনারা সামনে আসেন, যারা ওয়াজ শুনেন এরা সামনে আসেন, তাহলে ভালো লাগবে। এদিকে আসেন, এরা উঠাই, এরা এখানে বসে কথা বলে, আর আপনারা সামনে আসেন, আসেন। এই ওই তোমরা পিছনে যাও, পিছনে যাও, পিছনে গিয়ে যা পারো কথা বলো। এখানে না, আরো পিছনে আসো, আরো পিছনে যাও, একবার পিছনে যাও। দিলের কান লাগায় কথা বলে শুনেন, বলুন আল্লাহ কোন কাল চায়? আরো জোরে। মালিক কিন্তু যৌবনকাল চায়, আমরা আল্লাহরে দেই বৃদ্ধকাল। আমরা আল্লাহরে কোন কাল দেই? খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কয় যৌবনকাল আমরা দেই বৃদ্ধকাল। কিভাবে বৃদ্ধকাল দেই? সারা জীবন যত আখামার কুখাম, গুনাহের পিএইচডি করার পরে বয়স যখন 60-এর পরে যায়, তখন আস্তে আস্তে দাঁড়িয়ে রাখে, তখন টুপি মাথার দেয়, তখন মক্কা গিয়া নাম পালায় হাজি। দেশে আসার পরে যখন ঘরের মানুষ জিজ্ঞাসা করে আপনি মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি, কিন্তু আপনি তো আসলেই ফাজি। এখন আপনি যে নামাজ পড়েন না, আপনার তো নামাজ পড়া দরকার। হজ করে আসছেন, এখন নামাজ পড়েন, না হলে মানুষের সামনে মুখ দেখানো যাবে না। ঘরের মানুষ সাপ দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদে যায়, গিয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে যায়, কারণ হলে ঘরের মানুষ তারে বলে আপনারা হাজি সাহেব। ওই বেচারা তখন মসজিদে গিয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত। কিছুদিন যেতে না যেতে এলাকার মানুষ কয় বয়সও বেশি, আবার হজ করছে, সব মিলায়া তারে দে বানায়া মসজিদের সভাপতি। দিলনি সভাপতি বানায়া। কিন্তু এই লোকটা সারাটা জীবন তারে শয়তানে লাড়াছাড়া করছে, শয়তানে তার সারাটা জীবন লাড়াছাড়া করলো। আজান কোকামের পিএইচডি করা ব্যক্তি, এই ব্যক্তি এখন বৃদ্ধকালে অতিভক্তি সুরের লোক, সে এখন দরবেশ সাজছে। আমার মালিক বলেন না, এই কাল আমি বান্দা তোর কাছে চাই না, তুই আমার এই কালটা দিস না। আমি তোর কাছে যৌবনকাল চাই, বৃদ্ধকাল না। বৃদ্ধকালে গিয়া যদি আপনি তওবা করেন, এই তওবা গ্রহণযোগ্য হয় না। তার কারণ আছে, কারণ তওবা শব্দের অর্থ জানতে হবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে। বলুন কোথার থেকে? ফিরে আসা।
গুনাহ থেকে ফিরে আসা। কিন্তু আফসোসের বিষয় হলো কোন সময় তওবা করে দাড়ি যখন সাদা হয়, তারপরে চামড়া যখন ঢিল হয়, তখন বান্দা বলে আল্লাহ আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, অন্যায় করবো না, অপরাধ করবো না। বিষয়টা কিন্তু হাস্যকর। বান্দা তুই যে এখন তওবা করলি আর জীবনে করবি না, পারলে কইরা দেখা। করলে এখন কয় আর জেনা ব্যভিচার করবো না, কত বছরে 60 বছরের পরে গিয়া পারলে কইরা দেখা। আর সুদ খাবে না, ঘুষ খাবে না, খাইয়া দেখা। এখন সুদের টাকা তুলতে গেলে শেষ করে লেগে 60-এর পরে শক্তি আসেনি। সুদের টাকা কোন সময় তুলে শরীরে শক্তি থাকে? মানুষের উপরে জুলুম করবে না, আল্লাহর কাছে ভাই পারলে জুলুম করে দেখা। একটা শতকরা মারলে এখন তুই আর জাগাত থাকবি না, তার বয়সে তোর শরীরে শক্তি নেই। তাহলে এখন যে তুই আল্লাহর কাছে আর করবি না, এগুলো সম্পূর্ণ বাটপাড়ি। এখন তুই ফারসি না করতে, এখন প্রচার করবি না। যখন তোর শরীরে শক্তি ছিল, গুনাহ করার মতো হিম্মত ছিল, গুনাহ করার মতো যোগ্যতা ছিল, তখন তো সারস নাই। এখন গুনাহ করতে পারে না, এখন কাজ করবো না। এই জন্যই তওবা কবুল হয় না। আমার কথা বুঝতেছে? আমি জানি এই ওয়াজ আপনাদের কাছে খুব খারাপ লাগতেছে। গিচ্ছা কাহিনীও না মেরা লাগে চলে বেশি। হ্যাঁ, বাঘের গিচ্ছা, হ্যাঁ, এইগুলো শুনতে ভালো লাগে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন, এগুলা একেবারে বাস্তব কথাগুলি তুলে ধরার চেষ্টা করতেছে। আপনি দেখেন তো মিলাই, আল্লাহ চাইল কোন কাল? যৌবন কাল। দিলাম কোন কাল? না, মালিক তো বৃদ্ধকাল চায় না গো। আমার মালিক তো আপনার কাছে চাইছে যৌবন কাল। যৌবন কাল কাটাইলে ব্রাজিলের খেলা দেখে, যৌবন কাল কাটাইলে আর্জেন্টিনার খেলা দেখে, যৌবন কাল কাটাইলেন মানুষের উপরে জুলুম কইরা, মানুষের হক মাইরা, মিথ্যা কথা বইরা, গুনাহের পিএইচডি কইরা যৌবন কাল কাটায়া দিলেন। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ কিন্তু হিসাব নিব। আপনারা কি মনে করছেন ছেড়ে দিব? আমি কিন্তু বলছি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা আয়াতে বলেছেন আমি মানব দানব দুই জাতির আগুন দিয়ে জ্বালাবো। ওয়ার্নিং কিন্তু আগে দিয়ে দিছে। তোরা মনে করিস না আমি ছাইরা দিই। আল্লাহ কিন্তু মানুষকে ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। জুলুম মানুষ যতই করুক, আল্লাহ ঢিল দেয়, মানে ছাড় দেয়, করতে থাক, কিন্তু ছাইরা দেয় না। ফেরাউন আল্লাহ ছাইরা দিছে, নমরুদ দ্বারা ছাড়ছে। কত বড় একজন ক্ষমতা ছিল, কত ক্ষমতা আল্লাহ তাআলা দিছে। 90,000 শিশুদের জবাই করিয়া নীল নদে বাসায় দিছে। বাড়িতে গিয়ে হবেন না আলহামদুলিল্লাহ। এটা আপনাদের কাছে কোনো ব্যাপার হইল না। এর বেশি কিন্তু আপনারা লাগতে জমা করছে, করতেও হয়, আওয়াজে বোঝা যায়, এটা কোনো ব্যাপার না। একজন দুইজন 90,000 শিশু জবাই করছে এই ফেরাউন না। শুধুমাত্র মুসা নবী যেন দুনিয়াতে আসতে পারে, রাখে আল্লাহ। 90,000 শিশু জবাই করলো, কিন্তু মুসা পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করলো। শুধু এখানেই নয়, আল্লাহর লীলা বোঝা বড় যায়। যে ফেরাউন 90,000 শিশু জবাই করলো মুসা পয়গম্বরের জন্য রে, সেই মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করাইছে। সাধারণ কথা। ফেরাউন গোটা রাষ্ট্রে আইনদারি করছে, কোন ছেলে সন্তান হইনি জবাই করবি। এত বড় ছিল জবাই করলো মুসা পয়গম্বরের জন্য, কিন্তু আল্লাহ সেই মুসা পয়গম্বরকে ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। ওই সময় আরেকটা মুসার জন্ম নিছিল, কিন্তু আরেকটা মুসা আছে না। ওই মুসারে আমার আল্লাহ জিবরাইলকে দিয়া লালন পালন করাইছে। এক মুসারে ফেরাউনের ঘরে বড় করছে, আরেক মুসারে জিবরাইল দুধ পান করাইছে। জিবরাইলের আঙ্গুল দিয়া দুধ বাহির হইত, সেই দুধ খাওয়াইয়া এক মুসারে জিবরাইল নিজে লালন পালন করছে। সুবহানাল্লাহ। জিবরাইল যদি দুধ পান করে থাকে, তাহলে
খাওয়াইছে, কথা বলেন না? জান্নাতি দুধ খাওয়াইয়া মুসা আলাইহিস সালাম পালন করলো। আর ফেরাউনের বড় আরেক মুসারে আল্লাহ লালন পালন করলো। ফেরাউনের বিবি আসিয়া নিজের সন্তানের মতো লালন পালন করছে। যেদিন ফেরাউন মুসা নবীর প্রথম দেখলো, তখনই কইল, আসিয়া রে, একটা ছেলের জন্য আমি ৯০,০০০ শিশুরে জবাই করে মারছি গো আসিয়া। আবার তুমি দেখি ছেলেই কোনো লইয়া হাঁটতেছ, তাড়াতাড়ি তরবারি দে, আমি তারে জবাই করে মিলনদে বাসায় দে। যখন এই কথা বলতে আসিয়া একটা দমক দিছে। দেখবেন যত বড় নেতা হয় তত বউয়ের কাছে দুর্বল হয়। একটা রিস্কাওয়ালা কিন্তু বউয়ের কাছে দুর্বল না, দিন আনে দিন খায়, বউরে সে এত কেয়ার করে। কিন্তু যার গাড়ি বাড়ি আছে সে বউয়ের কথায় সুভাগ নয়, আবার তারা আবার বউয়ের কথায়, কারণ এরা দুর্বল থাকে। দুর্বল কইরা দেখে কথা হয় না। গরিব মানুষ সারাদিন ব্যাংক চালায়, রিক্সা চালায়, সারাদিন দিন মজুর, রাত্রের বেলায় সে বউয়ের সাথে খাওয়ার দিয়া কথা হয়, খানা রেডি করছে, বউয়ের ডরায়, ঠিক নেই? কথা হয়, বউ খুব ভয় পায়, তো সব বলা আজরাইল মেরলে বলে নাচাবে, তখন তাড়াতাড়ি খাবার টাকা রেডি করে দেয়, বউয়ের রেডি করে দেয়, বাতাসও দেয়, খাবার ফাইল দেয়, সব বলা খাইয়া দে, ঘুমায়, নাক দেখতে ঘুম, শত স্বাধীন বাসার মতো ঘুমায়, ফজরের সময় ঘুম ছেড়ে দেয়। আল্লাহ। আর যার গাড়ি আছে, বাড়ি আছে, বডিগার্ডের অভাব নাই, এর জিন্দিগিতে বিয়ার পরে বউয়ের হাতে খাবার তার কপালে জুটল না, বান্দির হাতে খাবার খায়, ঘরের বুয়ার হাতে খাবার খায়। আমার কথা আমরা বুঝতেছেন, বাস্তব না বাস্তব কিছু শহরে তা হিতাম না। আমরা দেখি আমার লাইফে বহু এই ওয়াজের ময়দানে গুলা বহু এমপির ঘর, মন্ত্রীর ঘর আমি বইয়েছি, ওয়াজ করতে গিয়ে এদের ঘরে বসে এই হালত আমি নিজে দেখছি। কত বড় বড় কোম্পানির বড় বড় লোকের সাথে গেছি, এদের বাসায় বসছি, দেখলাম বান্দির হাতে আর বুয়ার হাতে খাবার জুটছে। জিন্দিগিতে বউ বিয়া করে আনছে, ওই বউরে বিয়া করে আমার খাবার নিজের হাতে বাইরে দেওয়ার জন্য, কিন্তু তার কপালে নাই। কিন্তু আমরা বড় কপাল ভালো, আপনারা ভালো, বলুন আপনারা খাওয়াতে গিয়ে খাবার খান, বউ বাইরে দেন খান, কিন্তু এরা খাবার